পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর অস্ত্র হলো অবহেলা। যখন কেউ আমাদের ইগনোর করে বা অবহেলা করে, তখন আমাদের মস্তিষ্ক সেই একই ব্যথা অনুভব করে যা কোনো শারীরিক আঘাতের সময় হয়। কিন্তু আপনি কি জানেন, মানুষের ইগনোর বা অবহেলা আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং আপনাকে মানসিকভাবে অপরাজয় করার একটি সুযোগ। আজ আমি আপনাদের সাথে এমন 8টি সাইকোলজিক্যাল হ্যাকস শেয়ার করব যা আপনাকে ইগনোরড হওয়ার যন্ত্রণা থেকে মুক্তি দেবে এবং আপনাকে একজন পাওয়ারফুল ব্যক্তিত্বে পরিণত করবে। প্রথম কৌশল, দ্য মিরর এফেক্ট বা আয়না নীতি। কেউ আপনাকে ইগনোর করলে তার পেছনে ছোটা বা কারণ জিজ্ঞাসা করা বন্ধ করুন। সাইকোলজি বলে, আপনি যত বেশি রিয়্যাক্ট করবেন, সামনের মানুষটি নিজেকে তত বেশি গুরুত্বপূর্ণ মনে করবে। ম্যাকিয়াভেলিয়ার নীতি অনুযায়ী তারা আপনার সাথে যেমন আচরণ করছে, আপনিও ঠিক তেমন হয়ে যান। একে বলা হয় প্রতিবিম্ব। যখন তারা দেখবে তাদের অবহেলা আপনার উপর কোনো প্রভাব ফেলছে না, তখন তাদের ইগো বা অহংকার চূর্ণ হতে শুরু করবে। দ্বিতীয় কৌশল, ইমোশনাল ডিট্যাচমেন্ট বা আবেগহীনতা। আপনার সুখ কেন অন্য কারো ব্যবহারের উপর নির্ভর করবে? অধিকাংশ মানুষ অবহেলার শিকার হয়ে ভেঙে পড়ে, কারণ তারা তাদের খুশির চাবি অন্যের হাতে দিয়ে দেয়। নিজেকে বোঝান, কারো ইগনোর করা আপনার ব্যক্তিত্বের খামতি নয়, বরং এটি তাদের মানসিকতার প্রতিফলন। যখন আপনি নিজেকে আবেগীয়ভাবে বিচ্ছিন্ন করতে শিখবেন, তখন বাইরের কোনো অবহেলা আপনাকে স্পর্শ করতে পারবে না। তৃতীয় কৌশল, দ্য পাওয়ার অফ সাইলেন্স বা নীরবতার শক্তি। কেউ আপনাকে ইগনোর করলে তাকে হাজারটা মেসেজ বা কল দেওয়া মানে হলো নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া। এর বদলে নীরব হয়ে যান। আপনার নীরবতা সামনের মানুষের মনে এক ধরনের রহস্য এবং আতঙ্ক তৈরি করবে। তারা ভাবতে বাধ্য হবে, আপনি কেন আগের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। নীরবতা হলো শ্রেষ্ঠ প্রতিশোধ, যা আপনাকে দুর্বল নয়, বরং রহস্যময় এবং গম্ভীর হিসেবে উপস্থাপন করে। চতুর্থ কৌশল, ইনভেস্ট ইন ইয়োরসেলফ বা নিজের ওপর বিনিয়োগ। যে আপনাকে ইগনোর করছে, তাকে নিয়ে ভেবে সময় নষ্ট করার চেয়ে সেই সময়টা নিজের কেরিয়ার, শরীর এবং মেন্টাল হেলথের পেছনে ব্যয় করুন। আপনি যখন নিজেকে সফল এবং আকর্ষণীয় হিসেবে গড়ে তুলবেন, তখন একদিন সেই মানুষটি আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। সফলতাই হলো অবহেলার সবচেয়ে বড় জবাব। মনে রাখবেন, সিংহের গর্জনের চেয়ে তার শিকার করার শক্তি বেশি ভয়ঙ্কর। পঞ্চম কৌশল, গ্রে রক মেথড। যদি আপনাকে এমন কেউ ইগনোর করে যার সাথে আপনার প্রতিদিন দেখা হয়, তবে তার সাথে পাথরের মতো আচরণ করুন। খুব ছোট এবং নিস্পৃহ উত্তর দিন। আপনার চোখের ভাষা বা শারীরিক ভঙ্গিতে যেন কোনো কষ্ট প্রকাশ না পায়। যখন তারা আপনার কাছ থেকে কোনো ইমোশনাল রিয়াকশন পাবে না, তখন তারা আপনাকে ইগনোর করার রসদ হারিয়ে ফেলবে। ষষ্ঠ কৌশল, স্টোইসিজম ও কন্ট্রোল সার্কেল। দার্শনিক মার্কাস অরেলিয়াস বলতেন, আমাদের ক্ষমতা কেবল আমাদের নিজেদের চিন্তার উপর আছে। অন্য কেউ আপনাকে ভালোবাসবে না ইগনোর করবে, তা আপনার নিয়ন্ত্রণের বাইরে। যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে দুশ্চিন্তা করা মানে হচ্ছে নিজের এনার্জি নষ্ট করা। নিজের ফোকাস এমন জায়গায় রাখুন যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এই মানসিকতা আপনাকে মানসিকভাবে লোহার মতো শক্ত করে তুলবে। সোশ্যাল ভ্যালিডেশন ত্যাগ। আমরা অনেক সময় অন্যের চোখে নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে অবহেলার শিকার হই। সাইকোলজি বলে, আপনি যখন নিজের ভ্যালু বা মূল্য নিজে বুঝতে পারবেন, তখন অন্যের অনুমোদনের আর প্রয়োজন হবে না। আপনি কে তা প্রমাণ করার দায়িত্ব আপনার নয়। যে আপনাকে চিনতে ভুল করেছে, তাকে তার ভুলের মধ্যেই থাকতে দিন। অষ্টম কৌশল, অ্যাবান্ড্যান্স মাইন্ডসেট বা প্রাচুর্যের মানসিকতা। পৃথিবী অনেক বড় এবং এখানে মানুষের অভাব নেই। একজন মানুষ আপনাকে ইগনোর করছে মানে এই নয় যে আপনার পৃথিবী শেষ হয়ে গেছে। নিজের চারপাশে তাকালে দেখবেন, এমন অনেক মানুষ আছে যারা আপনাকে সম্মান করে। প্রাচুর্যের মানসিকতা রাখুন। একজনের অবহেলা আপনার জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না। ইগনোর হওয়াটা কষ্টের, কিন্তু সেই কষ্টকে জ্বালানি হিসেবে ব্যবহার করে নিজেকে বদলে ফেলাটাই হলো আসল বুদ্ধিমত্তা। আপনি কি কেবল চোখের জল ফেলবেন, নাকি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সাথে এমনটা কখনো হয়েছে কিনা তা কমেন্টে জানান। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।